প্রথমে আমি বলতে চাই যে আমি ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের একজন কাউন্সিলর হিসেবে, একজন ক্লাব প্রতিনিধি হিসেবে এখানে এসেছি। এবং আমি তামিম ইকবালকে সেভাবেই দেখি, উনি একজন অবশ্যই জাতীয় খেলোয়াড় তো বটেই, তাছাড়া উনি নিজেও একজন স্পোর্টস অর্গানাইজার এবং উনিও একটি ক্লাব থেকে কাউন্সিলর প্রতিনিধি হিসেবে আজকে এখানে এসেছেন। এবং ভবিষ্যতে উনি যেহেতু নিজে ন্যাশনাল টিমে খেলেছেন এবং ক্রিকেটের সাথে অত্যন্ত সুপরিচিত, এবং ক্রিকেটের যে সমস্যাগুলো রয়েছে আজকে থেকে আরো 2-2.5 মাস আগে হবে কোনো একটা জায়গায় আলোচনায় উনি আমাকে বলেছিলেন যে কি কি সমস্যাগুলা আমাদের ক্রিকেট ফেস করছে, বিশেষ করে যেমন ম্যাচ ফিক্সিং একটা বড় ধরনের ক্যান্সারের মতো আমাদের ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করছে, এবং আরো বিভিন্ন বিষয়ে তিনি আলাপ করেছেন। সেখান থেকে আমার মনে হয়েছে বাংলাদেশ ক্রিকেটকে যদি এগিয়ে নিতে হয় এবং যে সমস্যাগুলা আমরা চিহ্নিত করতে পারছি সেগুলা যদি নিরসন করতে হয়, তাহলে হয়তো বা ওনার মতো একজন যোগ্য এবং দক্ষ অর্গানাইজার বোর্ডকে এগিয়ে নিতে পারে। এটা আমার ব্যক্তিগত সমর্থন, এখানে দলের কোনো বিষয় নাই। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি স্পষ্ট আরো আগেই বলে দিয়েছেন যে ক্রিকেট এবং স্পোর্টসকে কোনোভাবে আমরা রাজনীতিকরণ করব না, এখানে কোনো পলিটিক্যাল এলিমেন্ট প্রবেশ করানো হবে না। আমরা শুধুমাত্র যারা স্পোর্টসের সাথে জড়িত সরাসরি অথবা স্পোর্টসে আসতে চাচ্ছি তারাই আমরা এখানে কাজ করছি একসাথে। না না, এই জন্য বলছি যে ওই বিষয়টাকে সম্পূর্ণভাবে আলাদা রাখাটাই, যদিও কাকতালীয় ভাবে কিছু ব্যক্তি হয়তো সিমিলার হয়ে গিয়েছে এই জায়গাতে, তো আমি আপনাদের অনুরোধ জানাবো যে ওই বিষয়টা আজকে এখানে না নিয়ে আলাদা রাখি। তবে আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে ইতিপূর্বে কিন্তু আরেকটা ষড়যন্ত্র হচ্ছিল, যে ক্লাব যারা কাউন্সিলর হবে এবং ক্লাবের যারা ডিরেক্টর হবে বিসিবিতে, সেই সংখ্যাটা কমিয়ে আনার একটা চক্রান্ত কিন্তু ছিল। তখনও কিন্তু আমরা আরেকটা কোথায় জানি প্রেস কনফারেন্স করে আমরা জোরালো ভাবে বক্তব্য দিয়েছিলাম পূর্বাভাসে, এবং আমরা সেখানে আমাদের জায়গা স্পষ্ট করছিলাম। আজকেও সেরকমই একটা বিষয় হচ্ছে, স্পোর্টস নিয়ে একটা ষড়যন্ত্র হচ্ছে, একটা এখানে ইন্টারনাল মেকানিজমের মাধ্যমে বিশেষ ব্যক্তিদেরকে বোর্ডে এনে এবং বোর্ডকে নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা করছে, যেটা সম্পূর্ণ ইলেকশন পরিপন্থী কার্যক্রম বলে আমরা মনে করছি, যার কারণে আমরা আজকে এখানে প্রতিবাদে